না না সোহিনী, এভাবে বারবার তুমি ওকে প্রশ্রয় দিও না। তুমি এত উত্তেজিত হয় না গো। আরে ঠাকুরপো ছেলে মানুষটি করে কিছু না হয় ভুল করেই ফেলেছে। তুমি একটু ভালো করে বুঝিয়ে ঠাকুরপোকে বলো। অনেক বুঝেছি সোহিনী, অনেক। কোম্পানির তহবিল থেকে হাজার হাজার টাকা নিয়ে ওই রাস্কেলটা জুয়ার রেসে উড়িয়ে এসেছে। কি আশ্চর্য! তহবিল থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ওই রাস্কেলটা গোপনে কোম্পানির প্রোডাক্ট লরিতে পাচার করতে গিয়ে ধরা পড়েছে। এসব তুমি কি বলছো? ঠাকুরপো নিজেদের জিনিস চুরি করেছে? তার শাস্তি আমি তাকে দিয়েছি। কি? কাল থেকে আমার অর্ডারে গেটম্যান ওকে ফ্যাক্টরির মধ্যে ঢুকতে দেবে না। কিন্তু কিন্তু এ এ কি আজ হঠাৎ এমন অপরূপ সাজে সাজার কারণটা কি সোহিনী? তোমার বুঝি কিচ্ছু মনে নেই? তুমি বুঝি জানো না আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী গো? সরি সোহিনী, আরে আমার তো খেয়ালই ছিল না। আগে জানলে ওই বড় খোকাকে হোস্টেল থেকে আনিয়ে আজ একটা সুন্দর পার্টি অ্যারেঞ্জ না করতাম। গো না, ছেলেদের পড়াশোনার ক্ষতি করে আমি যে বিবাহ বার্ষিকীর পার্টি মানাতে চাই না গো। আজকের দিন হচ্ছে শুধু তোমার আর আমার ব্যক্তিগত দিন, বুঝতে পারলে? তাই তো আমি তোমার হাত ধরে বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমরা হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় তোমার হাতে। আজ চেয়েছে আমরা হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় তো। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তাই অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও জড়িয়ে। আজ চেয়েছে আমরা হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই কিছু সময় রেখো তোমার হাতে। আমার ভীষণ খারাপ লাগছে সোহিনী। আজকের দিনে তোমাকে আমার কিছু একটা উপহার দেওয়া উচিত ছিল। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো আজকে তোমাদের এই বিবাহ বার্ষিকীর দিনে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার তরফ থেকে এক বিশেষ উপহার। দেখছো দেখছো রাস্কেলটার কাণ্ড দেখছো? হ্যাঁ, আরে তোকে আবার এত সব বাড়াবাড়ি করতে কে বলেছে? হ্যাঁ? আরে বাবা, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম ঠাকুরপো ঠিক বদলে যাবে। আমিও তো তাই চেয়েছিলাম সোহিনী, কিন্তু হ্যাঁ দেখো তো এখন ওই রাস্কেলটা আমাদের জন্য কি কি উপহার এনেছে। হ্যাঁ। এই, এই, এই কি? এই যে একটা সাদা থান। এটা যে একটা ধানের টুকরো। এই, ওই আড়াই হাত থান পরিয়ে যখন তোমাকে ওই চতুর্থরায় চড়িয়ে ওই শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, তখন তো বৌদিকে ওই সাজেই সেজে তোমার কেন গো? ঠাকুরপো, এই, তোমার স্বামী আমাকে আসামি সাজে এই কোম্পানি থেকে আউট করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাকে এখান
তোমার স্বামীকে আর তোমাকে এই দুনিয়া থেকে না ঠাকুরপো না। কি বললেন চাণক্য? তার আগে তোমার চোখের সামনে তোমার এই সুন্দরী বউটাকে আমি একটু মৌচাক সাজিয়ে একটু মধু চেটে নিতে কারণ বস ঠাকুরপো না, ছেড়ে দাও, আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি তো ওর নিজের ভাই হয়ে অপর ভাইকে এভাবে মারতে তোমার একটু বিবেকে লাগছে না? তোমার কি বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নেই ঠাকুরপো? আমার বিবেক মূল সত্যের মূল বাণী হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে শেষ করে দে আসমান, শেষ করে দে। আমাকে ছেড়ে দাও ঠাকুরপো। কে আছো বাঁচাও, আমাকে রক্ষা করো, আমার স্বামীকে বাঁচাও, আমাকে ছেড়ে দে। সেই ঘর থেকে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। যা, যা আসমান, ওই বাচ্চাটাকে একদম শেষ করে দে। মালিক, हमने किसी चिंता करना ना, वो बच्चे का रोना हमें बिल्कुल बंद करिए दिवे, बंद करिए दिवे। আমার বাচ্চাটাকে মেরো না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি আসছি খোকা, আমি আসছি, আমি তোকে বাঁচাতে আসছি খোকা। আসমান, ও শালিকে জিন্দা খতম করে দে। ও শালি যদি বেঁচে থাকে তোর জান আমি খতম করে দেব। শেষ। দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এবার থেকে দাদার পুরোপুরি সম্পত্তি আমার। দাদার স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার, শুধু আমার। ভয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। হ্যাঁ, আছে তো দাদার বড় খোকা ওই কলকাতার হোস্টেলে বহাল তবিয়তে বেঁচে আছে। কিন্তু এই মুহূর্তে বাচ্চাটা কিছু করতে গেলে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তার থেকে না আপাতত কি বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে। তোমাকে আর আমি এই মরার উপরে খারার ঘা দেব না। তুমিও বেঁচে থাকবে আর তোমার ওই বড় খোকাও বেঁচে থাকবে। তবে সে বাঁচা হবে তোমার বাঁচার থেকেও যন্ত্রণাময়। তাদেরকে সবকে কেটে টুকরো টুকরো করে থন থন করে দেবো, থন থন করে দেবো। ভগবান মুখার্জি, তুমি আমার এবার আমি গিন্নিমা, 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 ও গিন্নিমা, এ কি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক বাড়িতে। আপনি কেন বড় বাবু? আপনার কি হয়েছে বড় বাবু? যদি তুই বাঁচতে চাস, আজ এই বাড়িতে যা ঘটেছে তো কোনো কিছু দেখিসনি আর দেখবি না, আর কিছু জানবি না আর জানার চেষ্টাও করবি না, বুঝেছিস? আমি কিছু দেখিনি, কিছু দেখিনি, কিচ্ছুটি শুনি নেই। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন।
সকালে সবাই জানবে তোর গিন্নিমা এক পর পুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে দিয়ে গেছে। আর সেই সঙ্গে এই দাদা বোবা হয়ে গেছে, বোবা। আমার সন্তানকে ফিরিয়ে দাও। ये बच्चा तेरे गोद में नहीं, ये नदिया का दरिया। বসে রুকুমে এই বাচ্চাটাকে খতম করতে হবে। না 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 খোকা। अरे सुंदरी, अरे मरने के पहले थोड़ा मौज तो करने दे। अरे आज सुंदरी, आई जाती কাঁদিস নে মা, তুই তুই এভাবে কাঁদিস নে। ঈশ্বর, এই সদ্য মাতৃহারা 5 মাসের শিশু সন্তানকে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া এই মেয়েটাকে আমি কি খায়ে বাঁচিয়ে রাখবো? ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও। নদীর চড়াই কে যেন পড়ে আছে মনে হচ্ছে। মনে হয় ওই নদীতে ভাসতে ভাসতে ওই চড়াই এসে লেগেছে। হারিয়ে গেছে। আজ যে আমার জীবনের সব কিছু হারিয়ে গেছে বাবু। একজন গুন্ডা আমার স্বামীকে খুন করেছে। আমার বড় খোকাকে হয়তো এতক্ষণ শেষ করে দিয়েছে। আর আমার 7 মাসের একটা ছোট্ট শিশুকে এই নদীর জলে ছুঁড়ে ফেলেছে। আর তাকে বাঁচাবার জন্য আমি এই জলের মধ্যে ঝাঁপ দিয়েছি, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি বাবু। আমি আমার ছেলেকে ভগবান, যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজেই বাঁচিয়ে দিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালে কেড়ে নিলে। ভগবান, অকালে কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। এই সবে মাত্র দাহ করে নদীতে স্নান করে বাড়ি ফিরছিলাম। বাড়িতে আমার 2 সন্তান হয়তো কাঁদতে কাঁদতে এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন থেকে এই ছেলেটার কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। আমার মনে হয় এই সন্তানটিকে আমি আর বাঁচাতে পারবো না। আপনি এ কথা বলবেন না বালাই সাজ। কেন কেন ও মরতে যাবে? একে এখন আমি কোলে নিয়ে নিয়েছি। একদম কাঁদবে না সোনা। আবার কাঁদছে। আরে চুপ করো, এখন আমার কোলে আছো না। আর তোমার মায়ের অভাব আমি বুঝতে দেব না। আমি তো শুনুন, ভাগ্য আপনার সমস্ত কিছু কেড়ে নিলেও ঈশ্বর যখন আপনাকে বাঁচিয়ে দিয়েছে, তখন আসুন না বাকি জীবনটা আপনি আমার সন্তানের মা হয়ে। ছি 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 ছি, এসব আপনি কি কথা বলছেন?
পতিব্রতা স্ত্রী আমি, আমার স্বামীর অবর্তমানে আমি পর পুরুষের সঙ্গে সংসার করব, এটা যে শোনাও আমার মহাপাপ। মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথাটা আপনাকে বলতে চাইনি। কারণ আপনার বাঁচার জন্য যেমন একটা অবলম্বনের দরকার, ঠিক তেমনি আমাদের মা, আমাদের বাচ্চাদের জন্য একটা মায়ের দরকার। তাই আসুন না একে অপরের প্রয়োজনে একে অপরকে হাত বাড়িয়ে দিই। আমি মনে করুন এই সন্তান আপনার সেই হারিয়ে যাওয়ার শিশু সন্তান। কিন্তু আমি আপনার আপত্তি আমি বুঝতে পারছি, তবে আজকে আপনাকে আমি কথা দিচ্ছি, সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রীর পরিচয় থাকলেও চিরদিন আমরা অচেনা স্বামী স্ত্রী থাকবো, অচেনায় থাকবো। আমি কথা দিন আপনি আমার কথা রাখবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তাই তো আজ কথার সঙ্গে আমি আপনাকে বলছি, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায় ডেকে নেবে। সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়। তোমার কি লীলায়, তোমার কি চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে। দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে। আমার যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, বলো নেবে কি আমায়। 22 বছর পর সত্যি এখানে এসে আমার খুব ভালো লাগছে, খুব। আর তাই তো তোমার বুকে মাথা রেখে বলতে ইচ্ছা করছে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চক্ষু ভরে দেখেছি, অন্তরে রেখেছি, এত চাওয়া এত পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ এলেও যেন তোমারে থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম
বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। ছাড়ো, আমার আঁচল ছেড়ে দাও বলছি। এভাবে আঁচল টেনে আমার ঘোমটা সরিয়ে দিলে লোকে দেখে কি বলবে বলো তো? বলবে তুমি হ্যাঁ? একটা ঘোমটা খোলা গায়ের বধূ। এই গায়ের মধ্যে আমার ঘোমটা খোলা হয় নাকি? শুধু ঘোমটা দিলে বধূ সোজা যাই যাবে না। ঘোমটার আসল মানতে মিশে আছে তোমার চোখের ভাষায়, মুখের মধুরতায়। তাই বুঝি? মুন্না, এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বাবা, খাসা প্রেম জমিয়েছিস দিদি, বাহ! কি বৃষ্টি, তুই এখন এখানে? হ্যাঁ রে দিদি, এই তোর এই বরটা কি সেকেলে রে দিদি? কোথায় পুরনো এই বউটাকে সাইডে ফেলে রেখে টাটকা শালিটাকে নিয়ে ফুর্তি করবে, তা নয় শালা পুরনো বউটাকে নিয়েই পড়ে আছে। এসব তুই কি বলছিস? জামাই বাবু, আজ না দিদি নয় বরং আমি তোমার গলা জড়িয়ে ধরে বলবো, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ঘুরি ঘুরি বাবা, ঘুরি ঘুরি বাবা কি দারুণ, ঘুরি ঘুরি বাবা, ঘুরি বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা উড়ি উড়ি বাবা দারুণ। কি দারুণ! চল না, চল না। সাগরে, না, আমি যাবো না। সাগর খেলিতে আমরা দুজনেই জল খেলি করবো। না, আমি যাবো না। যা না রে দিদি, যা। সত্যি মনের মানুষের সঙ্গে জলকালি করার ভাগ্যটাই যে আলাদা। সত্যি আমার দিদি কিন্তু ভীষণ ভাগ্যবতী। আর দিদির জায়গায় যদি আমি চাইবুকে কাছে পেতাম, তখন থেকে কি আজে বাজে কথা বলে যাচ্ছি। সত্যি আমার দিদির মতো মেয়ে পাওয়াও যে কোনো পুরুষের জন্য ভীষণ ভাগ্যের। এই নির্জন সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে একা পাওয়াটাও কিন্তু ভীষণ ভীষণ ভাগের ডার্লিং। কে আপনি? এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা হয়ে না থেকে চলো না, দুজন ওই সাগর তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। কি কি বললে? ওই সাগর তরঙ্গ মাঝে উঠবে তোমার শরীরে উত্তাল যৌবন, আর সেই তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ে আমি তুলে আনবো মুঠো মুঠো সুদা। আরে গাধা গাধা, তুমি মস্ত বড় একটা গাধা। কি বললে? তুমি শালা আস্ত একটা গাধা। আরে ডাবকা মাল দেখে যখন জিভে জল ধরছে তখন কষ্ট করে বললেই তো হয় যে ফুর্তি করবে নাকি প্রেম করবে। উর্দি মানে? নেকা, কিছুই বোঝে না। আরে বাবা, শুধু কি তোমার একার আমাকে নিয়ে ফুর্তি করতে ইচ্ছে করে? আমারও তো ইচ্ছে করে নাকি তোমাকে এইভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে। মাইরে একদম তোমার শরীরের সঙ্গে আমার শরীরটাকে মিলিয়ে আমরা দুজনে ভেসে যাব ওই সমুদ্রের ঢেউয়ের। চলো না, আমায় তুমি কোথাও নিয়ে চলো না ডার্লিং। তাই চলো মাই ডার্লিং।
এত সহজে যে তোমায় পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আজ আমি তোমায় বিলকুল খুশি করে দেবো। এসো এসো আমার সঙ্গে এসো ডার্লিং। আরে বাবা, আমিও কি তোমায় কম খুশি করব? প্রথমে তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরবো, তারপর তোমাকে আমি দেব শালা শুয়োরের বাচ্চা, কি ভেবেছিস তুই আমার এই শরীরটা ওই রাস্তার খেলনা যে তুই আমাকে নিয়ে খেলা করবি? কি বলেছিলিস? এই হাত দিয়ে তুই আমার এই শরীর ছবি, তাই না? আজ এই তোর হাত আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো শয়তান। আর কি বলেছিস? এই শরীরের সঙ্গে আমার শরীরটাকে মিশাবি, তাই না? তোর এই শরীরকে আজ আমি শেষ করে দেবো শয়তান। শয়তান। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। আজকের দিনে মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদে হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো এই প্রকাশ্য দিবালোকে নারী খুন ধর্ষণ আশ্লীলতার পরিবর্তে শুনতে পাবেন এই নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। এই যে মিস্টার, বেশি বেশি লেকচার দেবেন না, নইলে কিন্তু আমি আপনাকে উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরেও কি আপনারা বলবেন এই নারী অবলা জাতি? ওরা শুধু কাঁদতে জানে। ভুল ভুল ভুল, সবই ভুল। কারণ ওরা কাঁদার চেয়ে অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন? কি বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন দাদা। ও শালি মেয়ে নয়, ও কাল লাগিনি। এই কাল নাগিনীর কাছে কাল লাগে না হয়ে ওই ঢোড়া সাজে থাকলে তার পরিণতিতে এমনই হবে ব্রাদার। আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, কাজে খবর আর ছবি তোলা আমার পেশা। আমি দূর থেকে আপনার সমস্ত ঘটনার ছবি আমার ক্যামেরায় তুলে রেখেছি। ওই ছবিগুলো দিয়ে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মতো একজন ডানপিটে মহিলার প্রকৃতির কি? কাহিনী। এই প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা কর্তৃক এক নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। এই, এই, খুব খারাপ হয়ে যাচ্ছে বলছি। দিন ওই ক্যামেরাটা আমাকে দিন বলছি, নইলে সারা আপনাকেও কিন্তু আমি মিস্টারি ম্যাডাম, রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। আপনার দৃষ্টি তো ভীষণ প্রখর, কিন্তু ওই চোখের দৃষ্টি এত দুর্বল কেন যে দেখেও চিনতে পারছেন না কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু? আমি কিন্তু শত্রু ভেবে আপনাকে মারতে চাইনি, আসলে সামান্য একটু ভয় দেখাতে চেয়েছিলাম। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, বরং ওই শয়তানটাই বদ মতলব নিয়ে আমার সঙ্গে। জানি ম্যাডাম জানি, আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনাই হয় না। সব মেয়েরাই যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমান হতো, তাহলে আর্চি করে তিলোত্তমার মতো মেয়েদের নির্যাতিতা লাঞ্ছিতা ধর্ষিত হতো না। থাক মশাই থাক, আপনাকে আর দার্শনিক হতে হবে না। আমার একটা অনুরোধ, আপনি ওই আমার ছবিগুলো প্লিজ প্লিজ পেপারে ছাপবেন না। সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কি কখনো মিস করা যায়? না মানে আজকের আপনার এই কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। না না, আপনি ছাপবেন না প্লিজ। আমি আমি আপনার হাত দুটো ধরে অনুরোধ করছি, প্লিজ ছাপবেন না। সরি সরি সাংবাদিক বাবু। সাংবাদিক নয়, আপনি আমাকে সৈকত বলে ডাকবেন। সৈকত? যদি আপত্তি না মনে করেন তাহলে আপনার নামটা কি জানতে পারি? বৃষ্টি। ভীষণ মিষ্টি। কি বললেন? না কিছু না। আচ্ছা আচ্ছা চলি কেমন? তাহলে তাহলে আমার কথা রাখবেন তো? নিশ্চয়, অফকোর্স। আপনার ছবি ওই পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা অনেক আগে আমার এই মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। চলি, আবার দেখা হবে। গুড বাই। কথা শুনুন বড় বাবু, আমার কথা শুনুন। আরে ভাবে ছেলে মানুষই করবেন না। দুদিন হলো মুখে কি ছুটি তুলেননি,
এইভাবে চললে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। আসুন, খেয়ে নিন, আসুন। আপনাকে যে বাঁচতে হবে বড় বাবু, সেই দিন যে পাপির তাণ্ডবটা দেখেছেন, পাপির যে সাজাটা আপনাকে দেখে যেতে হবে বড় বাবু। আসুন, আছে বড় বাবু, আছে। ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরের চুলচিরা বিচারে পাপির সাজা যে নিশ্চয়ই পাবে। তাই বলছি বড় বাবু, আসুন। এবার আসুন, খেয়ে নেবেন, আসুন, আসুন, সব ভুলে যান, আসুন। আসুন না, আসুন না বড় বাবু, আসুন। কেন 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 ছেলে মানুষ আসুন। ওকে ছেড়ে দাও চরণ দা, ও লোকটা খাক বা না খাক তা নিয়ে তোমার মাথা খাও না। হে, তুমি কি বলছো বর্দা বাবু? নিজের বাবাকে তুমি তুমি লোক বলছো বর্দা বাবু? কে বাবা এই লোকটা? অসম্ভব অসম্ভব অসম্ভব। এই লোকটা আমাকে সারা জীবন আমার পিতৃত্বে দায়িত্ব অস্বীকার করে এসছে, তাকে আমার বাবা ভাবতে না ঘৃণা হয়, ঘৃণা হয়, ঘৃণা। দাদা বাবু, এইভাবে বলো না দাদা বাবু। সারাটা জীবনে আঘাতে আঘাতে মানুষটা যে জর্জরিত হয়ে অর্ধেক শেষ হয়ে গেছে। এখন যদি তুমি এভাবে আঘাত দাও, তাহলে এই মানুষটা যে একেবারে শেষ হয়ে যাবে দাদা। যাক, শেষ হয়ে যাক। ওই লোকটা বেঁচে থেকেই বা লাভ কি, আর মরে গেলেই বা ক্ষতি কিসের? ওই লোকটার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই। আছে আছে দাদা বাবু, আছে। শুধু রক্তের সম্পর্ক নয় দাদা বাবু, তোমাদের দুজনের মধ্যে অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে। একটিবার এই মানুষটার কাছে এসে শুধু বাবা বলে ডেকে দেখো না, এই মানুষটা যে বড় শান্তি পাবে। এসো দাদা বাবু, এসো দাদা বাবু, এসো। হ্যাঁ, এসো না, একটিবার বাবা বলে ডেকে দেখো। একটিবার দাদা বাবু, একটিবার দাদা বাবু, একটিবার। না, যে মানুষটা এতদিন আমাকে আমার মায়ের দুশ্চরিত্র সন্তান বলে জানতো, যে মানুষটা আমাকে বেছন মা বলে, শান্ত হন, শান্ত হন। তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে আমার ছুতেও ঘৃণা হয়, ঘৃণা হয়, ঘৃণা। দাদা বাবু, বাবা সাগর, আরে বাবার সম্বন্ধে এমন কথা বলতে নেই। বাবা হলেন সর্বদেবতার ঊর্ধ্বে। ওই যে বলে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পৃথিবী পর্ণে। কিন্তু কাকা, তুমি তো বলেছো এই লোকটা আমাকে আমার মায়ের জারর সন্তান বলে মনে করে। আরে বাবা, সেটা বলবে। আরে আমার সন্তান যদি আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যায়, তাহলে আমার ওই সন্তানগুলোকে আমি কি চোখে দেখবো? আমি তো সন্তান চোখে দেখবো কিনা। আর তার জন্য তুই দুঃখ করিস না বাবা। কিন্তু আমি খুঁজবো কাকা, আমি খুঁজবো ওই শয়তানি পাশানি মারকানি। যদি খুঁজে পাই, তাকে জিজ্ঞাসা করে বলবো, বলো শয়তানি সন্তান বলে যদি তুমি বুকে টেনে জন্ম দেবে, তাহলে জন্ম দিয়েছিলে কেন? তোমার ওই সন্তানের চেয়ে ও যদি কামনা বাসনা এতই বেশি হয়, তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে তুমি আমার গলা টিপে শেষ করে দিলে না কেন মা? তুমি আমাকে গলা টিপে শেষ করে। দাদা বাবু, আরে ছি 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 বাবা সাগর, এসব তুই কি বলছিস? হ্যাঁ? আরে তুই কি জানিস না বাবা সাগর? হ্যাঁ? আরে গুরুজনদের সম্বন্ধে এরকম কথা। আরে যার ঔরসেই তুই জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হ্যাঁ? আরে জননী জন্ম ভবিষ্য স্বর্গদপি গরিয়সি। আরে যার ঔরসেই তোর জন্ম হোক না কেন, ওই মাটাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে বাবা। হ্যাঁ, সে হয়তো কোনো অজানা কারণে পরপুরুষের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তার জন্য তুই এত দুঃখ করছিস কেন? আর তার জন্য আমি তো আছি, তোর চিন্তা কি? আরে, দাদা, তুমি কেঁদো না দাদা। আমি জানি তোমার এই
ওই বৌদির প্রসঙ্গ উঠলেই তুমি জানো এরকম কেমন ভেঙে পড়ো। তোর কেন যে বারবার বৌদির প্রসঙ্গ? বাবা সাগর, তোকে না বলেছি তুই কোনোদিন তোর এই বাবার সামনে তোর মায়ের কথা তুলবি না? তুই কেন বারবার তুই বাবার সামনে তোর মায়ের প্রসঙ্গ তুলি? কেন? কেঁদো না, কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আমার কত কষ্ট হয়ে যায়। চরণ, এখনো আমার দাদার খাওয়া হয়নি, এত বেলা পর্যন্ত আমার দাদা খিদে রয়েছে। কেন কেন তুই খাবার আনতে গেলে? বৌমা কি করছিল? শোনো চরণদা, ও লোকটা খেতে পাক আর না পাক, ভালো মন্দ যাই ঘটুক, পারলে তুমি ওর একাই দেখাশোনা করবে। অন্য যেন ওর ছায়া পর্যন্ত না মারা। আবার শেষ কথা। দাদা বাবু, কেন কেন খাবে না দাদা? এসো এসো দাদা, এসো। তোমাকে আমি আজ নিজের হাতে তুমি না খেলে আমার কত কষ্ট হবে দাদা। আরে তুমি হলে আমার মায়ের পেটের সন্তান। একই মায়ের রাগ করলে হয়? এসো না দাদা, এসো। আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। ছেড়ে দিন, ছেড়ে দিন ছোট বাবু, ছেড়ে দিন। খাবারটা প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন হয়, প্রাণটা মারবার জন্য নয়। না বাবা না, এবারে আর কেউ সামান্যটুকু ক্ষতি আপনার করতে পারবে না। চরণদা, তুমি বাবাকে নিয়ে আমার ঘরে বসাও, চান করিয়ে বসলো কেমন? আমি গিয়ে বাবাকে নিজের হাতে খাইয়ে দেবো। যান বাবা। ঠিক আছে বৌদিমণি, তাই হবে। ওগো নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আমার আশার আলো দেখাচ্ছ, নাকি হালিয়ার আধারের মতো ওই অন্ধকারের পথে ঠেলে ফেলে দিচ্ছ? এই দয়াময় দয়া করো। কি হলো চরণদা? হ্যাঁ? যাও, হ্যাঁ, তুমি এই বাবাকে নিয়ে গিয়ে আমার ঘরে নিয়ে বসাও। যাও। যাচ্ছি বৌদিমণি। বড়বাবু আসুন, আসুন না বড়বাবু, আসুন। নিশ্চয়ই আমি আমি আপনাকে নিশ্চয়ই মুক্ত করব বাবা। এই সংসারে আর সবার মতন আপনারও স্বাধীনভাবে চলার অধিকার আছে। তাই তাই তো তাই তো আজ আপনার শৃঙ্খলটা আমি মুক্ত করে। না বৌমা, দাদা হচ্ছে একটা বদ্ধ পাগল, তাই তো দাদাকে ওইভাবে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর দাদার শিকল খুলে দিলে না সর্বপ্রথম তোমারই ক্ষতি করবে। কারণ কারণ এই হঠাৎ করে তোমাদের বিয়ে হয়ে যাওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারেনি বৌমা। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? আরে নিশ্চয় নিশ্চয়। আরে আমার সাগর, আমার সেই প্রাণের ভাইপো যখন তোমাকে পছন্দ করে আদর করে বিয়ে করে নিয়ে এসেছে, তখন আমার পছন্দ অপছন্দ জানা বা দেখা আমি কোনো কিছু প্রয়োজন মনে করিনি। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে অবশ্য এই তোমার কথাবার্তা চাল চলন এই সব কিছুতে আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশের, কেমন বাবা মায়ের মেয়ে। ঠিক তেমনি আমিও আপনার কথাবার্তা চাল চলনে বুঝে নিয়েছি আপনি ঠিক কি ধরনের মানুষ। তাই নাকি? আর একটা কথা, আমি কিন্তু বোবা মানুষের চোখের ভাষা দেখে আমি বোনের কথা বুঝতে পারি। তাই কয়েকটা দিন বাবার পাশাপাশি থাকলে আমি তাকে। ও, তুমি এই চাণক্য মুখার্জির ছল চাতুরি সব ধরে ফেলবে তাই না বৌমা? শোনো বৌমা, তুমি ছেলে মানুষ, তুমি হয়তো এই চাণক্য মুখার্জিকে চেনো না। তুমি যতটা চিনেছো তার হাজার গুণ চিনতে এখনো বাকি রয়ে গেছে। এই চাণক্যের ভাগ্যের ইতিহাসটা কোনো মহাকাব্যের চেয়ে কম কিছু নয়।
এই 22 বছর আগে এই চাণক্যের ইতিহাসে এই চাণক্য নিজের হাতে যা লিখে রেখে গেছে তাই ঘটবে। আর তার বাইরে যদি তুমি কিছু পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে আমি তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। এ কি পিস্তল? হ্যাঁ, পিস্তল। হ্যাঁ, হয়তো তুমি ওই স্বামী, তোমার স্বামী মানে আমার সাগরের কাছে আমার নামে অভিযোগ করবে, তাই না? হ্যাঁ, সে তার এই কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে। তোমার সে কোনো কথাই মানবে না। আর নিতান্তই যদি মানে তাহলে সাগর আর বন্যা এই নাম দুটোকে এই চাণক্যের ইতিহাসের পাতা থেকে আমি রাবার দিয়ে ঘষে ডিলিট করে দেব। না না না, এত বড় ক্ষতি আপনি আমাদের করবেন না, আমার সংসারে করবেন না, আমাদের কোনো ক্ষতি করবে না। আমি আপনার পায়ে আরে বৌমা তুমি উঠো। আর একটা, তোমার ওই বোনটাকে আমার বেশি সুবিধার বলে মনে হচ্ছে না, বুঝলে? হ্যাঁ, তার সাহসে তুমি আজ এতক্ষণ সাহসী হয়ে উঠেছো। তুমি তোমার ওই বোনটাকে না আজ এখান থেকে বাড়ি পাঠিয়ে যাও। তখন হলে তুমি আমার ওই বোকা ছেলেটাকে তুমি তো চেনো না, যদি বোকামি করে কোনো কিছু করে বসে না তখন কিন্তু তুমি আমাকে কোনো কিছু বলবে না, বুঝেছো? হ্যাঁ, এই বোকা, এই দেখো না, বোকা বাবু দাই নীল দুটো পাই, বলো বলো মেলা তো মুখি মেলে তাই। বোকা বাবু দাই নীল দুটো পাই, বলো বলো মেলা তো মুখি মেলে। বিজলি তুলে বোকা বিজলি জ্বালায়, এই বিজলি ছাই সবাই হাত পেতে নাই। টানি টানা না দিও মামা, মেলা বুকাল কাতে কি বোকা ছেলে কোথাকার, শুধু খালি গায়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে গো। তুই জামা প্যান্ট সব গেল কোথায়? দিলা তো ওই দিন বিকালিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, করেছিস? আরে এমনি দিয়েছি নাকি, দিতে থক থক করে কাক দিল, তাই তাই দামাতা আমি দিন বিকালিকে দিয়ে দিয়েছি। এ কি রে হতভাগা, খুব ভালো জামাটা ওই ভিখারিটাকে দান করে দিয়ে চলে এলি? ছি, 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 ছি। এমনি দেব নাকি? আমি কি বোকা নাকি? জানো বাবা, ওই গামছাটা না আমি হলি বাউলকে দিয়ে দিয়েছি। আরে তুই গামছাটাকেও দান করে দিয়ে এলি রে হতভাগা? ছি, 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 ছি। এমনি দিয়েছি নাকি? তা লাগে ফুলে এক তিড়িম গাদা টেনে তবেই দিয়েছি। ভাই বলে তোমার পরনের কাপড়টা দিয়ে দেবে? ওটাও দিয়ে দিয়েছি ওই পাগলিটাকে। ছি, 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 ছি। আরে কাপড়টা তুই ওই একটা রাস্তার পাগলিটাকে দিয়ে চলে এলি? আরে বুদ্ধি শুদ্ধি বলে কি তোর কিছুই নেই রে হতভাগা? এমনি দিয়েছি নাকি? তা লাগে এই পাগলিটাকে কলে ঘলের মধ্যে নিয়ে গিয়ে বলতে নেই দেখে যায়। ছি, 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 ছি রে গাধা, তুই যখন সবই দিয়ে এলি তাহলে তো ওই পেন্টুলটা দিয়ে একেবারে উলঙ্গ হয়ে আসতে পারতিস রে গাধা। উলঙ্গ? হ্যাঁ। খেতে আবার কি গো বাবা? পেন্টুলটা খোল, তাহলে বুঝতে পারবি উলঙ্গ কাকে বলে। গাধা কোথাকার। খুলবো? হ্যাঁ, এই খুলছি 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 খুলছি। ছি, 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 ছি। তুমি কি সত্যি সত্যি খুলছো নাকি? খুলো না। আরে রে রে, থাম রে বাবা, থাম। এত বড় ঢেরে ছেলে হয়ে তুই বাবার সামনে আর তুই প্যান্টটা খুলিস না রে বাবা। বৌমা, তুমি ওকে ঠিকঠাক হতে বলো, ঠিকঠাক হতে বলো, আমি এখন আসছি। ঠিকঠাক হতে বলো। দেখি তাড়াতাড়ি আমার হাতে কি হয়েছে সেটা বলবে তো? বলতে পারছি না, দেখাচ্ছি দাঁড়াও। আমি দুধটাতন আর তুমি দ্রৌপদী। আমি দ্রৌপদী। ছাড়ো। ওটা তো আমার দাগ না, পালালে মেয়েলা আমাকে ডাকে। তুমি একটা আস্ত লম্পট। দাঁড়াও,
আজ তোমার দাদাকে সব কথা জানিয়ে দেবো। আমিও বাবাকে বলে দেবো। কি বলে দেবে? কাল রাতে দাদা যখন তোমার সাথে এলম করছিল, তখন তুমি দাদাকে কত আদর করলে, আর আমি একটুখানি এলম করলে দি বলে আমাকে তুমি কি দেখেছো তুমি কালকে? বায়ত কো কে বলে পাতা পাতি থি এখানে তবু তো তোমার ছায়া বেলাও তাতে কাল রাতে কিছুই ছিল না, সব আমি আমার মোবাইল ফোনের ক্যামেরাতে তুলে রেখেছি। এই শোনো না ঠাকুরপো, ওটা তুমি আমাকে দিয়ে দাও। তাও বলছি তো হয় তোমার, ওটা আমাকে দিয়ে দাও। আমি কি বোকা নাকি এমনি এমনি দেবো? তবে তুমি যদি আমার কথা শোনো তবেই দেবো। কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করবো। কি বললে? আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ভাইকেও করাবো। আমাদের 3 ভাইয়ের একটাই বউ হবে তুমি। এটা আমি মহাভারত থেকে শিখেছি। মহাভারত থেকে শিখেছো? হ্যাঁ, ওই বেতালি দ্রৌপদীটা যদি ওই দুর্যোধন আর দুর্যোধনকে বিয়ে করে নিত, তাহলে কুলু কেটে যুদ্ধ, পাতা খেলা, মালামালি কিছুই হতো না। তাই আমি ঠিক করেছি, আমি আর ভাই দাবাই তোমাকে বিয়ে করলে নেব। বাবা বাবা, একদম ঠিক বলেছো। কিন্তু একটা কথা জানো, ওই 3 ভাইয়ের যখন একই বউয়ের সাথে বিয়ে দেবে, তারপর ওই বউয়ের ভাগ নিতে যখন যুদ্ধ শুরু হবে, তখন কিন্তু সেই যুদ্ধটা ওই কুরুক্ষেত্রের চেয়ে কম কিছু হবে না। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? বুঝেছি, তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? কতিটা ভালো না পাতিটা ভালো? কি এই নতুনটা ভালো না পুরনোটাই ভালো? কি বললে তুমি? ওই ভালোটা ভালো না খারাপটা ভালো? তাই এই ঘরের দরজাটা বন্ধ করলে পায়ের কবের ছবিটা দেখি গাদাই। এই দিদি, ওই মোবাইলে বায়োস্কোপ মানে কি রে? ওসব কথা ছাড়, শোন তোকে একটা কথা বলি। তুই অনেকদিন হলো ও বাড়ি থেকে এখানে এসেছিস, তুই আজই গুছিয়ে নে। আজই তো জামাইবাবুকে দিয়ে ও বাড়ি তোকে আমি পাঠিয়ে দেবো। কেন রে দিদি, আমাকে এত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলছিস কেন? বলতে পারবো না, আমি সে কথা তোকে কিছুতেই বলতে পারবো না। কি হয়েছে দিদি, তুই আমাকে বল। ওরে বৃষ্টি, তুই তো আছিস, তোর দিদির উপর যদি কোনোদিন কখনো অন্যায় কিছু হয়ে থাকে, তাহলে তুই কি তার প্রতিশোধ নিতে পারবি না? বল না বোন। নিশ্চয়ই পারবো দিদি। তোর যদি কোনো দিন কোনো কিছু হয়, তাহলে ওদের ওই বংশটাকে আমি একেবারে নির্বংশ করে ছেড়ে দেবো। কিন্তু তার আগে তোর শত্রুদের আমার চেনা দরকার। বল দিদি, ওই বাবা আর ওই ছেলের মতো তাদের ওই ছোট ছেলে মানে যে বিদেশে থাকে, সেও কি একই রকম শয়তান? সেটা আমি জানি না, আমি কেমন করে জানবো? বিয়ের পর তার সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। ও আমাদের বিয়ে তোকে না জেনে বিয়ে করায় ও খুব দুঃখ পেয়েছে। তাই তো আমার হাত দুটো ধরে খুব কেঁদেছিল। আজও জানিস সেই কথা আমার মনে পড়ে, আজও মনে হয় সেই জন্য কোনো কণ্ঠে আমাকে ডাকছে। অনেকদিন পরে এসে তোমাদের কেমন চমকে দিলাম, তাই না বৌদি? এই যে ঠাকুর, তোমরা সবাই ভালো আছো তো বৌদি? হ্যাঁ, ঠিক আছে। এই দেখো না ঠাকুরপো, এই একটু আগে না আমি তোমার কথায় আমি আমার বোন বৃষ্টিকে বলছিলাম। বৃষ্টি? হ্যাঁ, আমার বোন। বোন মানে? এই বৃষ্টি, কি রে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার ঠাকুরপোর সঙ্গে আলাপ কর। নমস্কার। আপনি? এ কি ঠাকুরপো, আমার বোনের দিকে তাকিয়ে অমন করে কি দেখছো? না মানে তোমার বোন কিন্তু ভীষণ মিষ্টি। সুন্দরী না ছাই? একদম নজর দেবে না কিন্তু, কারণ অনেক আগে ও অন্য কারো নজরে পড়ে গেছে। অন্য কারো মানে? এই দেখো না, এই কিছুদিন আগে আমরা দীঘা গেছিলাম বেড়াতে। ওখানে গিয়ে না একটা সাংবাদিকের সঙ্গে বিশেষ মুহূর্তে দেখা হয়। আরে সেই দিদি! রোমান্স ঘটনা ঘটে যায়, সে ওই সাংবাদিকের প্রেমে পড়ে যায়। তাই নাকি?
এই দিদি এই তুই এবার থামবি? থামবো কি রে? তুই কি বোকা রে বৃষ্টি? এই ঠাকুরপো, তুমি তো সাংবাদিক, তুমি একটা কাজ করো, তুমি না ওর মুখে ওই সাংবাদিকের বর্ণনা শুনে তাকে একটু খুঁজে দিও না ভাই, খুব ভালো হয় তাহলে। তুমি বললে আমি কি না করতে পারি বৌদি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক মানে আপনার সেই বন্ধুটার খবরটা যদি দেন, আমি আপনাকে প্রমিস করছি যেখান থেকে হোক যেমন করে হোক তাকে আমি আপনার কাছে তুলে এনে দেব। আপনি থামুন তো। আরে, দিদির কথা আপনি একদম বিশ্বাস করবেন না। দিদিটা না আপনি বড্ড পাজি, সব কিছু এই লোকটার সামনে ফাঁস করে দিল। তুই থাম তো। আচ্ছা ঠাকুরপো, ওর কথা ছাড়ো। আচ্ছা, তুমি যদি সেই সাংবাদিকের সঙ্গে তোমার দেখা হয়, তাহলে তুমি তাকে বলো আমার বোন বৃষ্টি কিন্তু খুব ভালো মেয়ে, সে যেমন সবার মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডী পুজো করতে পারে, তেমনি আবার ওই চালের গুঁড়ো করে লক্ষ্মীর আলপনা দিয়ে লক্ষ্মীর পুজোও করতে পারে। আবার কারো প্রতি যদি কখনো অন্যায় দেখে, কোমরে কাপড় বেঁধে তার প্রতিবাদও করতে পারে। বলো কিন্তু কেমন? বলবো বৌদি, বলবো, নিশ্চয়ই বলবো। এই যে বৃষ্টি দেবী, এবার কি আপনার সেই সাংবাদিক বন্ধুর ঠিকানাটা বলবেন? আমায় তুমি ক্ষমা করো, আসলে তোমায় না জানি আমি হয়তো অনেক দূর আগিয়ে গেছি। তবে তুমি যদি বলো আমি সেখান থেকে পিছিয়ে আসতে পারি, কিন্তু তার আগে বলো তুমি অন্য কাউকে ভালোবাসো না তো? হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ ভালোবাসি। কাকে কাকে তুমি ভালোবাসো সৈকতদা? বৃষ্টিকে। আমাকে? সত্যি তোমাকে কাছে পেয়ে আজ আমার কি বলতে ইচ্ছে করছে বলো তো? মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। রথিন, যে মেয়ে বিয়ের আগেই পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। চলে যাও, চলে যাও এখান থেকে। খালি হাতে ফিরে যাওয়ার মতো মেয়ে তো আমি নই রথিন। যতখানি মান সম্মান আজ আমি হারালাম, তার চেয়ে অনেক
বেশি সম্মান আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। কি করছো? নাটক নাটক করছি, নাটক। যে নাটকে তোমাকে আমি সাজাবো নায়ক থেকে খলনায়ক। বাঁচা! আপনি আমায় বাঁচান জ্যাঠামণি, আপনি আমায় বাঁচান। রতিদা আমায় একা পেয়ে মিথ্যে, এই সম্পূর্ণ মিথ্যে বাবা। তুমি যা দেখেছো সব মিথ্যে। আমি নিজের চোখে যা দেখলাম তা কতখানি সত্য আমি এই তিন্নির মুখেই জানতে চাই। আমি রথিনদার প্রস্তাবে রাজি হইনি বলে ও আমাকে জোর করে আমার শিলদানি। তুমি বিশ্বাস করো বাবা, এই সম্পূর্ণ মিথ্যে। ওই অসভ্য নোংরা মেয়েটাই জোর করে আমাকে। নারী যে মায়ের জাতি, নারী মাত্রই যে ভোগের সামগ্রী নয়, এই নির্মম সত্যটা তুই কেমন করে ভুলে গেলি জানোয়ার? বাবা, এই তোর উচ্চ শিক্ষার নমুনা, এই শিক্ষা অর্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তোকে আমি মানুষ করেছি বাবা। ওরে লম্পট, এই মেয়েটা যখন সমাজের মানুষের সামনে গিয়ে বলবে যে সত্যানে গাঙ্গুলির শিক্ষিত ছেলে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করেছে, তখন আমি সমাজের কাছে মুখ দেখাবো কেমন করে? বল, তুমি সরে যাও সোহিনী। ওকে আজ আমি মেরেই ফেলবো। কেন? কি করেছে আমার রথি? ওই জানোয়ারটাকেই জিজ্ঞাসা করো না। বল রথি, বাবা আমার কি হয়েছে বল না বাবা। আর তিন্নি ভাই এমন মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে আছে কেন? আর তোর বাবা এত উত্তেজিত হয়ে তোকে মারধর করছে কেন বাবা? বল খোকা, বল না কি হয়েছে বল। আজ আমার হারিয়ে গেছে মা। মিথ্যের কালো মেঘ আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই আমি পরিস্থিতির শিকার হয়ে কোনো অপরাধ না করেও ওই মেয়েটার অপরাধে আমি অপরাধী। মিথ্যে কথা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার রথি এমন কিছু করতে পারে আমি বিশ্বাস করি না। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। কি আমি মিথ্যে বলছি? মিথ্যে কি সত্যি সেটা আপনি জ্যাঠামণিকে জিজ্ঞেস করুন না। জ্যাঠামণি তো নিজের চোখে সবকিছু দেখেছেন। ও ভুল দেখেছে। আমার রথিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ছোটবেলা থেকে আমার ছেলেকে চিনি। রথি কখনো এমন কাজ করতে পারে না। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো রথির প্রতি অন্ধ বিশ্বাসে ভর করে আমিও তোমার মতো একই কথা বলতাম সোহিনী। তাছাড়া কোনো মেয়ে কি পারে তার নিজের বদনামে নিজে ছড়াতে? বলো সোহিনী। হ্যাঁ পারে। এইসব মেয়েদের, যেসব মেয়েদের লজ্জা শরম বলে কোনো জিনিস থাকে না, যারা রূপ যৌবন দেখিয়ে এরকম ভালো ছেলেদেরকে বসে আনতে পারে না, তারা ওসব ছেলেগুলোকে নিজের হাতে আনতে এরকম নোংরামো অনেক কিছু করতে পারে। তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কি শুনেছেন? শুনেছি তুমি দিনের পর দিন আমার ছেলে রথির পেছনে ঘুরঘুর করো। ওকে তোমাকে বিয়ে করার জন্য ওকে বাধ্য করো তুমি। মিথ্যে কথা, যাহা মিথ্যে কথা। বরং ওই রথিনী আমার মেয়েকে বিয়ে করবার জন্য কেমন চাপ দিত, তার পেছনে ঘুরুর ঠাকুরপো, বাবা তুমি এসেছো? দেখো না বাবা, দেখো না ওই রতিন আমাকে একা পেয়ে আমার শিলদানি। শিলতাহানি আমার মামলা কর, মোকদ্দমা করব। বাবা তোর জামাই
জামা কাপড় ছিঁড়ে একেবারে একাকার করেছে, হ্যাঁ? না জানি কতই কষ্ট দিয়েছে তোকে, হ্যাঁ? চল চল তো মা, এই অবস্থায় থানায় গিয়ে থানা? অর্ডার নামে করে দিয়ে আসো। গজেন 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 আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাই। চপ, এই আমি হলাম এই থুতু দিয়ে ছাতো গোলাম, বরাবরের হিসেবটা খুব ভালো করে বুঝি, ঠিক আছে? একটু একটু ধৈর্য ধরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাই। রতি তোমার ছেলের মতো, এই সবে মাত্র চাকরিতে জয়েন করেছে। এ সময় ও যদি কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে যায় তাহলে তাহলে ওর চাকরিটা যে চলে যাবে ভাই। ঠিক আছে, তাহলে এমন কিছু করো যাতে তোমার ওই ছেলের চাকরিটাও না যায় আর আমার মেয়ের সম্মানটাও না হানি হয়। মানে বলছিলাম তোমার ওই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়েটা। অসম্ভব, ওকে আমি কোনো মতেই বিয়ে করতে পারবো না। তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তাই যাব। তোমার মতো একটা আগুনের গোলাকে আমার গলার মালা করার চেয়ে জেলের সেলে বসে চোখের জল ফেলাটা আমার কাছে অনেক সুখের। তুই চুপ কর হতভাগা। দুহাই গজেন, আমায় একটু বোঝার চেষ্টা করো। আমি সাত্বিক ব্রাহ্মণ, সমাজে আমার একটা মান সম্মান আছে। তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের যদি ওই অসবর্ণে বিবাহের সম্মতি দিই তাহলে তাহলে সমাজ যে আমায় সমাজচ্যুত করবে ভাই। এই ঠাকুর মশাই, এই আগাবার থুতু দিয়ে ছাতো বলার চেষ্টা করবে না, ঠিক আছে? তোমাকে হাত জোড় করে বলছি, আমাদের এই সমাজে একটা মান সম্মান আছে, তাই এই সমাজটাকে জলাঞ্জলি তুমি দিতে বলো না। এই বিয়ে যে সমাজে মেনে নেবে না ভাই। নিকুচি করেছে তোমার সমাজের শালা ওই ব্রাহ্মণের ছেলে মাইসির মেয়ে নিয়ে ভর্তি করলে কোনো দোষ নাই, আর বিয়ে করলে যত দোষ। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। অত কথার কি দরকার আছে বলো তো বাবা? ওকে বিয়ে করবার কোনো ইচ্ছাই তো আমার নেই। তুমি শুধু বললে তাই। চলো তো থানায় গিয়ে ওদের সব নামে পেশ করে লাগি। না না না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, আমাদেরকে একটু ভাববার সময় দাও ভাই। যেতে দাও মা, যেতে দাও। ওদের সাজানো নাটকটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তাই ওদের কোনো উদ্দেশ্যই আমি কখনো সফল হতে দেব না। দরকার হলে আমি জেল খাটিয়ে যাব। কিন্তু আমরা কোথায় যাব রে হতভাগা? তোর ভবিষ্যৎ গড়ার আশায় আমরা নিজেকে তিল তিল করে নিঃশেষ করে দিয়েছি। শেষ জীবনে একটু মোটা ভাত কাপড়ের আশায় তোকে যে আমি বহু কষ্ট করে মানুষ করেছি, আর আর সেই তুই যদি চলে যাস তাহলে আমরা কি নিয়ে থাকবো রে রতি? আমরা কি নিয়ে থাকবো? ঈশ্বরে বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন এই মিথ্যের মেঘ সরে গিয়ে সত্যের সূর্য উঠবে। সত্যের সূর্য আর কবে উঠবে রে রতি? ও গো, আমার কথা শোনো, এই সমাজের মান সম্মানের কথা না ভেবে তুমি এই বিয়ে তুমি মেনে নাও গো, এই বিয়ে তুমি মেনে তাই নাও। হবে সৈনী, তাই হবে। আমার বহুদিনের সাথ ছিল আমার দুই মেয়েকে পাত্রস্থ করার পর আমি নিজে দেখে আমার রথির জন্য বউ নিয়ে আসবো, কিন্তু নিয়তির রমকে বিধানে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত আমি কি করব? বলে বিয়ের ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, থানায় যাব। তুমি বিয়ের ব্যবস্থাই করো। না মা না, এর চেয়ে তোমরা আমার গলা টিপে মেরে ফেলো। তুই চুপ কর হতভাগা, তুই চুপ কর। এটা তোর বিয়ে নয়, এটা তোর চরিত্রের বলি, তোর ইচ্ছার বলি।
আর আমার মান সম্মান আর সততার না গো না, তুমি একটু চুপ করো, তুমি একটু চুপ করো, শান্ত হও। তাহলে এখন আমি কি করব? বিয়ের ব্যবস্থা করব। আগামী লগ্নে বেশ জাগ জমক করে না, হবে না বাবা? আজই হবে। তবে তবে কোনো লগ্ন নয়, কোনো উলুধ্বনি নয়, কোনো শঙ্খক ধ্বনি নয়। নির্জন শ্মশানে যেমন একটু একটু করে সব পড়ে, ঠিক তেমনি তোমার ইচ্ছার আগুনে একটু একটু করে দিনবে পুরে শেষ হয়ে যাবে আমার নদীর স্বপ্ন আকাঙ্ক্ষা। दुनिया में लोगों को धोखा खाने को जाता है, आंखों ही आंखों से यारों को दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा खाने को जाता है, आंखों ही आंखों से यारों को दिल खो जाता है। বাংলা নয়, ইংলিশ আছে, ইংলিশ। আরে করবে শালা, বাংলা পয়সা দিবি না, আবার ইংলিশ চাইছে, ইংলিশ। খবরদার চোখরে বেচুত করে কথা বলবি না বলছি। জানিস আমি ইচ্ছে করলে এখানে দাঁড়িয়ে তোর পুরো দোকানটাই কিনে ফেলতে পারি। আরে শালা, সেই জন্যই তো ধারে মাল খেয়ে শালা এখনো পয়সা শোধ দিতে পারিস নি। পারিনি কে বলেছে রে? আমি তো ইচ্ছে করেই দিইনি। কি বললি? তুই ইচ্ছা করে দিসনি? কেন দেব? শালা তোর মালে তো আর আগের মতো নেশা হয় না। এই তুই জল টল মেশাচ্ছিস নাকি রে? এই খবরদার বলছি, একদম আলতু ফালতু কথা বলবি না শালা। আমার ঠেকের মতো সেরা মাল এই শালাই বস্তির কোনো ঠেকেই পাবি না। সেই জন্যই তো আমি তোর থেকে ছুটে ছুটে আসি রে, কারণ তোকে যে আমার বড় কাছের মনে হয় রে। কি বললি? আমার মালে এবার তুই নিশ্চয়ই জল মেশাবি। সেটা হলো তোর পিরিতির জল। আর তোর যৌবনকে চাট বানিয়ে আমায় পরিবেশন কর। আমি শালা সারা জীবন পার্মানেন্ট খদ্দের হয়ে তোর ঠেকেই থেকে যাব মাইরে। বেশি লম্বা করবি তো খারাপ হয়ে যাবে। চল ছেড়ে বলছি, ছেড়ে বলছি। চল বলছি। না রে শালি, বহুত দিন থেকে তোর প্রতি আমার হেভি লোভ, কিন্তু কিছুতেই আমি তোকে সুযোগ পাচ্ছিলাম না। আজ যখন পেয়েছি তখন তোকে আমি হাই হাই লো হাই হাই রান্না করে কি কোন শালা রে? শালা বলছিস না কেন ঢামনা?
ঠান্ডা তোর ওই আগুনে একটু লেগে না মাখনে মাখা আমি ওর বিড়িতে আগুনে সেক নেবো আয় 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 আমার বিয়ে তুই দেখে হাসছিস তুই রানা? আহা, তবে কি তোর দুঃখে আমি কাঁদবো? তুই আমার কাছে আয় একবার আয় এই ছাড় ছাড় বলছি। দৌড় যাবরা যাস কোথায় এখানে দাঁড়া না আমার কাছে তোর বিড়িতে আগুনে একটু লেগে না আমরা দুজনাকে মাখনে মাখা মাখি হয়ে যায় তুই একা কেন টুনটুনি? আমি ওর বিড়িতে আগুনে সেক নেবো আয় 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 এই ছাড় ছাড় বলছি। পালাবো কিন্তু আমার মারবো তোদেরকে। মান্নালো ঠামনা তুই যা মাকে না এই ফ্যাক্টরির মধ্যে না চুপ কর। শালা হিরেরা আমার ভেতরের চালা। কেন লো ঠামনা ওকে নিয়ে যখন চাপটি করছিলিস তখন তো তোর শখ একবার ভেতর থেকে একবার উঠে উঠেছিল আমাদের বেলা একবারে সিঙ্গেল টাউন ওর শরীরে যৌবন আছে আর আমাদের শরীরে বুঝি এই বিচুটির বোন আছে চুলকাবে আর চুলকাবে যার এমন উৎকর্ষক তার না ওই বিছুটি পনির দরকার, যা যা না। চুপ আমার এই না করে নজর দিবি তো তোর চোখে একদম খুঁচিয়ে দেব নাগর মানে ভাতারের ভাত খায় আর নাঙের গীত গায় শুধু তোরাই ভালোবাসতে পারিস আমরা পারি না তবে আই তো নাগর ভালোবাসা কাকে বলে একবার দেখিয়ে দিয়ে আয় 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 আর সেই সম্পর্কের মাঝে জড়িয়ে ধরে বলবো না শুনুন শুনুন বাবু বুসাইরা এই নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না দিল না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না আমার বেদনি তো লজ্জা লাগছে তুই হাসছিস ছি। ওদের এখানে ভাগা ভাগা বলছি। নাহলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। হোক কারা তারা, তোর না পীড়িতের বড্ড শখ, তা জানা এবার তোর শখটা এবার একটু মিটিয়ে নে। এই শালিরা হিজড়ে না হয়ে যদি মেয়ে হতো তো ওদের আমি দেখাতাম। ঢ্যামনা হিজে বলে যেন আমাদের শরীরে যেন ইয়ে থাকতে নাই যেন বলে রে টুনটুনি ওই যে বলে না সেক্স বলে লো সেক্স শোন ঢ্যামনা ওই হিজে বলে যে আমাদের প্রেম দিবি না তো পয়সা দে, পয়সা দে না দেবো না, আমি তোদের একটা পয়সাও দেবো না। এই তো পাপতে পেল ঠামনা আমাদের ক্ষমতা দেখেছিস না দেখেছিস এই খড়গপুর হাওড়া এই বনগাছি আলাদা লোকাল ট্রেনে উঠে দিয়ে গেবি আমাদের যখন উঠে একবার তালি দেবো না যখন ওই সবার সামনে একটা এমনি করে তালি মারবো আর সব বাবু বাবু বৌদিরা সারা করে সুসুর করে আমাদের হাতে ধরিয়ে দেবে দে ঠামনা ঢ্যামনা দেবে তার একটা এমন মজা দেখাবো না সে আর জম্মেও আমাদের সঙ্গে লাগতে আসবে না হ্যাঁ দে দে ঠামনা পয়সা দে না দেবো না। না দিবি তো খুলবো তারপরে তুলবো কি করবি? আমার যৌবনের তালা আর কি তুলবি? আমার এই দরজার সাটা নাগর আমার কাঁচা পীড়িত পাকতে দিল না, হায় হায় নাগর আমার কাঁচা পীড়িত পাকতে দিল না, গাগো তোরে সোনার সোহাগ মাখতে দিল না, নাগর আমার কাঁচা পীড়িত পাকতে দিল না, নাগর আমার কাঁচা পীড়িত পাকতে দিল না, গাগো
তোমার